তনুময়দা, মোহনবাগান সুপার জায়ান্ট একটা লহর চলছে দেখা যাচ্ছে, হয়তো সর্বকালীন রেকর্ড করবে, 2 রাউন্ড আগেই হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে। গত বছরও মোহনবাগানকে দাঁতে দাঁত চেপে লড়তে হয়েছিল, লাস্ট ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসি এখানে লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে, মানে ফিরতি পর্ব এবং প্রথম পর্বের শেষে যা পয়েন্ট এরিয়ে, যেটাকে এখন লিগ শিল্ড বলে। যদিও লিগ শিল্ড বলতে আমরা একটা সময় ডবল বোঝাতো কলকাতা লিগ শিল্ড, সেদিন আর নেই। এখানে লিগ উইনার শিল্ড পাবে মোহনবাগান, হয়তো 22 রাউন্ডেই পাবে। তোমার কি ধারণা উড়িষ্যা ম্যাচ কতটা কাটা হতে পারে? সেখানে হুগো বোমাস আছে, রয় কৃষ্ণ নেই। আমার মনে হয় না যে, কারণ আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। তার কারণ হচ্ছে রিপ্লেসমেন্টটা এত ভালো, এগেন্স্ট যদি গেম কন্ট্রোলও করে উড়িষ্যা, এগেন্স্ট গেম গোল করে দেওয়ার ক্ষমতা সবাই জানে, এদের যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটিতে গোল করে দেওয়ার ক্ষমতা আছে। আমি তুই যদি লাস্ট ম্যাচটা দেখিস, এগেন্স্ট দ্য গেম গোল করে দিয়ে গেছে ইন্ডিভিজুয়াল কোয়ালিটি ম্যাকলারেন। সুতরাং এই টিমটার ওয়েট এত বেশি যে কাকে খেলে কাকে বসি, যাকেই খেলা মেজর কোনো ডিফারেন্স হবে না। মনবীর অনিশ্চিত আছে এই ম্যাচটায়। হ্যাঁ, মনবীর অনিশ্চিত, তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শোন, এত ভ্যারাইটি, এত কোয়ালিটি প্লেয়ার আছে এই টিমটাতে, না কাকে খেলালি দ্যাট ডাজন্ট ম্যাটার, সবাই সেম কোয়ালিটি। হয়তো 19-20 রয়েছে, সবাই বেরিয়ে যাবে। উড়িষ্যা এই প্রেশারটা, আর তারপরে সাপোর্টার হোম ম্যাচ করেছে, সেখানে সাপোর্টারের বিরাট সাপোর্ট থাকে, সেই প্রেশারে উড়িষ্যা এমনি হয়ে যাবে, উড়িষ্যা একটু প্রেশারে পড়ে যাবে। মানে শব্দবম্ব একটা বড় ব্যাপার সব সময়, আমরা খেলার সময় দেখেছি শব্দবম্ব বিরাট ব্যাপার, সাপোর্টারদের গর্জনটা একটা বিশাল ব্যাপার, এবং এই ম্যাচে আসবেও সাপোর্টার। তনুময়দা, দুর্দান্ত সাইড, রিজার্ভ বেঞ্চ স্ট্রং, ভালো কোয়ালিটির বিদেশি, লিস্টন মনবীরের অত্যন্ত উঁচু মানের উইং প্লে, যেটা মানুষ বিদেশকে মনে করাচ্ছিল। এইসব কারণের বাইরেও যদি তোমাকে বলতে হয় 1-2টি কারণ এই সাফল্যের, রসায়নটা কি বলবে তুমি? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের বন্ডিং, অফিসিয়ালস এবং প্লেয়ারদের বন্ডিং, সেটা যদি একটা আত্মীয়তা না থাকে টিমের মধ্যে, তুই একটা আত্মীয়তার সম্পর্ক যদি না থাকে, তুই যত ভালো টিমই রেজাল্ট পাস না। আজকে মোহনবাগান যেভাবে ট্রিট করে প্রতিটা প্লেয়ারকে, আর কোনো ব্যাপারে কোচের কোনোদিন ইন্টারফেয়ার করে না, ম্যানেজমেন্ট কোনোদিন কোচের ব্যাপারে ইন্টারফেয়ার করে না, এন্টায়ার কোচের ফ্রি হ্যান্ডে থাকে, ম্যানেজমেন্টের ফুল সাপোর্ট আছে, সেই জায়গাটা একটা বড় ফ্যাক্টর। আজকে এত বছরের তোর পরপর সাফল্য পাচ্ছে, তার মূল কারণ একটা সার্টেন জায়গায় না চলে গেলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কোনো হস্তক্ষেপ করে না, পূর্ণ স্বাধীনতা দেয় কোচকে, স্বাধীনতা দেয়, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, 100%। এবং স্বাধীনতা মানে কি? ফুল সাপোর্ট। তার পেছনে কোনো রকম নেই, কিন্তু যত রকমের সাপোর্ট চাইবে তত রকমের সাপোর্ট দেবে। এটাই তো বিরাট ব্যাপার, এটা বিরাট একটা ফ্যাক্টর একটা টিমের মধ্যে। আমি আমার টিম কেন রেজাল্ট পাচ্ছি, কারণ আমি যেটা চাইছি ম্যানেজমেন্ট সাথে সাথে সেগুলো আমাকে প্রোভাইড করছে, যেটা একটা ইউথ ডেভেলপমেন্টে কোনো টিমকে কোনো ম্যানেজমেন্ট করে না। মানে তুমি এই কি চাইছো, মানে ম্যাসিওর, ফিজিও সব আমার আছে, আমার 3টে ফিজিও আছে, আমার 3জন ফিজিও আছে, 3জন ফিজিও আছে, 3জন ফিজিও আছে প্রত্যেকটা, মানে আন্ডার 13 জন্য, আন্ডার 13, আন্ডার 15, 3টে ফিজিওকে আমরা যেহেতু একসাথে প্র্যাকটিস হয়, 3জনই থাকে সব, এবং যার যখন অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নেই। তারপরে কি আমার যা ইকুইপমেন্ট লাগছে, অলমোস্ট সিনিয়র টিমের যে ইকুইপমেন্ট আছে আমারও একই যা চাইছে। এটাই তো বড় পাওনা, একটা ইউথে একটা ইকুইপমেন্ট পাওয়াটাই বড় কথা। এত ইকুইপমেন্ট আমার কাছে আছে, এত ইকুইপমেন্ট কোনো ইউথ টিমে নেই, আমার কাছে আছে, আমাদের কাছে যা দিয়েছে ক্লাব, এটা তো বড় ব্যাপার। আমাকে তো ক্লাবকে ফিরিয়ে দিতে হবে। এই যে এত সাপোর্ট দিচ্ছে, আমাদের দায়িত্ব থাকে, যার জন্য দিনের রাতে সমস্ত আমরা একটা মেম্বার, যারা অফিসিয়ালস, যারা স্টাফ রয়েছে, সমস্ত এক হয়ে আমরা লড়ছি যে সকালবেলা প্র্যাকটিস করাচ্ছি, আবার কালকে সকালে প্র্যাকটিস আছে। হ্যাঁ, ন্যাচারালি এই কৃতজ্ঞতা বোধের জন্যই তো আমরা এক কাট্টা হয়ে লড়ছি যে আমার টিমকে রেজাল্ট দিচ্ছে। আর মোহনবাগান এমন একটা ব্র্যান্ড, আমি খেলেছি, আমি জানি সেই ব্র্যান্ডকে সেখানে 2 নম্বরে কোনো জায়গা নেই, সেখানে সবসময় 1 নম্বর ছাড়া আমরা ভাবতে পারি। আমাদের মানসিকতাটাই তাই হয়ে গেছে, আমার কোচিংয়ের মানসিকতা জায়গাটা। তনুময়দা, ওয়েদারে চেঞ্জ হচ্ছে, একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, দূর দূরান্ত থেকে আসছে বাচ্চাগুলো,
মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সুপার জায়ান্ট এতটাই করছে, তোমাদের বেশ কিছু ছেলে চুচুড়া, বাঁশবেড়িয়া এই অঞ্চলে থাকে, কিছু প্রত্যন্ত জায়গারও ছেলে আছে। এই যে আমরা আজকে দেখছিলাম, কথা বলছিলাম, অটোতে আসছেন, বাসে আসছেন, এদের একটা টিম বাস করার কথা কি কোনো প্রবলেম যেটা হচ্ছে, আমরা গতবারে বাস করেছিলাম, তো সমস্যা কোথায় হচ্ছে, ধর একটা ছেলে ভাঙড়ে থাকে, একটা ছেলে নামখানায় থাকে, ঠিক আছে, এইবারে আর 4টে ছেলে আমার একটা বাস ওখানে, এইবারে সেই লোকগুলো 5টা ছেলে বাসে যে আসবে আর বাকিগুলো তো ঘুরে ঘুরে না, আমি বলছি ম্যাচের আগের দিন তাদের এনে যদি ওই চুচুড়া বাঁশবেড়িয়া জায়গায় অ্যাসেম্বল করা যায়। হয়েছে, সেকেন্ড ইয়ার চলছে, আশা করি এই প্রবলেমগুলো আমি ম্যানেজমেন্টকে অলরেডি করেছি, ব্রিফ করেছি, ইট উইল বি শর্টেড আউট উইথ শর্ট আউট হবে এটা, কারণ ম্যানেজমেন্টের যখন সাপোর্ট আছে এটা শর্ট আউট। যেখানে এত ইউথ ডেভেলপমেন্টে এত সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা নিজে এগিয়ে এসে উনি সবসময় বলেন, আমরা অপেক্ষায় থাকবো যে এই ব্যাপারটা। তাছাড়া একটা ছোট স্টেডিয়াম কবে হবে মোহনবাগান সুপার জায়ান্টের, তো আগামী দিনে ম্যানেজমেন্ট এটা ওনার স্বপ্ন আছে, আমরা আশা করব ওনার যখন যিনি স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটাকে সত্যি বাস্তবায়িত করার সব রকম প্রচেষ্টা ওনার থাকে, যেটা দেখেন যা যা স্বপ্ন দেখেছেন সব কটাই পূরণ করেছেন, আরও এইগুলো নিশ্চয়ই করে